পর ষোড়শয্যায় সাহিত্য পিতামহ ভীষ্মের সম্মুখে দেখা দিলেন শ্রীকৃষ্ণ। প্রভুকে দেখে ভীষ্ম বন্দনা করে বললেন, শুনো দেব নারায়ণ, মোর নিবেদন, তোমার চরিত্র কভু জানে কোনজন। দেবের দেবতা তুমি সবার ঠাকুর, অনন্ত তোমার গুণ কে জানায় মূল। স্বর্গমত্ত পাতাল বইছে যত প্রাণী, তোমারই সকল হয় তাও আমি জানি। তোমার অধিক হয়ে কে আছে সংসারে, তোমা বিনে তিন লোক ধ্যান কারে করে। তুমি যক্ষ তুমি রক্ষ গন্ধবক্ষী নর, তুমি আধি তুমি অন্ত, তুমি নারী নর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি হও শিব, তুমি মায়া তুমি স্নেহ, তুমি সর্বজীব। তুমি বায়ু তুমি অগ্নি, তুমি সর্বজীব, তুমি বায়ু তুমি অগ্নি, তুমি সর্বময়। সৃষ্টির স্মৃতি প্রলয় যা তোমা হইতে হয়। কি রে, থামলি যে? না তুমি জোরে জোরে পড়ে যা। বিশ্বরূপ, পড়া থামি ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মা, তুমি বা ঈশান দাদা ভাইকে এক দণ্ডও সামলাতে পারো না। এক মুহূর্ত কারো কোলে স্থির থাকে না ভাই। কিন্তু বাবা বা আমি যখন ভাগবত পড়ি, কৃষ্ণ নাম করি বা হরিগুণ গাই, তখন ভাই কেন শান্ত হয়ে যায়? ওটাই তো বাচ্চাদের ধর্ম বাবা। ও কি বুঝছে তুই আমাকে হরিকথা পড়ে শোনাচ্ছিস? ও ভাবছে তুই ওর সাথে গল্প করছিস, খেলা করছিস। বাচ্চারা সবসময় চায় তার সাথে সবাই খেলা করুক, তার দিকে সবাই মন দিক, না হলে চেয়ে চেয়ে বাড়ি মাথায় করবে। আমার তো মনে হয় আরাধ্য কৃষ্ণ যেন নিজেই নিজের বন্দনা শোনে আর মজা পায়। মা, ভাই ভাত কবে খাবে? শিগগির খাওয়াতে হবে। চেহারায় তো প্রায় 2 হাত হতে চল। কাণ্ড কারখানা দেখিস ওর, দেখলে মনে হয় বয়স ঘুরতে চললো। এই তো হামা দিতে দিতে উঠে দাঁড়াচ্ছে। সেদিন আমার হাতে এত জোরে কামড়ে দিয়েছে জানিস? তোর বাবাকে হাতটা দেখালাম, মাড়ি এত শক্ত হয়েছে হাতটায় আমার লাল দাগ হয়ে গেছিল। এবার তাহলে দাঁত বেরোবে ভাইয়ের? আজকালের মধ্যেই তো দাদুর সাথে কথা বলে বাবার সাথে শলা করে নেব। উনি তো নিমাইয়ের কুষ্টিও করে রেখেছে, মুখে ভাতের দিন সবাইকে দেখাবে। বাজার এসে গেছে দাদা, কোথায় রাখা হবে? তুমি একটা কাজ করো, রান্নাঘরে রেখে এসো। ঠিক আছে দাদা। হ্যাঁ, এইটা হয়ে গেলে এইদিকে রত্নেশ্বর আর যজ্ঞেশ্বর কোথায় চন্দ্রশেখর? ওদের দুজনকে তো মাছ আনতে পাঠিয়েছি সচি দিদি। কেন গো, কিছু লাগবে? গুরুমা তো তাড়া দিচ্ছে, মুখে প্রসাদের সময় হয়ে গেছে না, এখন মুখে ভাতের সময় তো আমাদের লাগবে। ও অনেকক্ষণ গেছে, চলে আসবে এখনই। আচ্ছা ঠিক আছে। তাহলে এদিকে একটা মেতে দাও। হ্যাঁ, এইটা কত লোক নিমন্ত্রণ করেছো জগন্নাথ? ওই পাড়ার কিছু ব্রাহ্মণরা আছে যাদের দাবি যে আমার ছোট ছেলের অন্নপ্রাশনে তাদের বলতেই হবে, আর কিছু প্রতিবেশী যারা শচীর সাথে সবসময় থাকে। এই সব মিলিয়ে জনা 50। আমার সামর্থ্য তো তুমি জানোই বাসুদেব। লোকজন এসে পড়ার আগেই আমাদের কুষ্টি নিয়ে আলোচনাটা সেরে ফেলতে হবে জগন্নাথ। চাঁদা সিংহ রাশি, সিংহ লগ্ন, বৃহস্পতি তুল্য পাণ্ডিত্যের যোগ। 24 বছর বয়সে জাতকের সিংহ বিক্রমে উত্থান দেখবে সারা নদিয়াবাসী পরম বিস্ময়ে।
পরম শত্রু জন্মগ্রহণ করেছে আমাকে উৎখাত করবে বলে, ঠিক যেমন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসকে বধ করবেন। দেবক মশাই, আপনাকে একটু ভালো করে গণনা করে বলে দিতে হবে যে কোথায় কোন ঘরে জন্মেছে সে শত্রু। আপনি সেই ছেলের সন্ধান দিলে আমি তাকে নিজের হাতে খতম করে দেব। কি এত ভাবছো বাসুদেব? মন দিয়ে শুনছিলাম আচার্য। জাতকের সিংহ বিক্রমে উত্থান বলতে কি বলতে চাইছেন জ্যোতিষাচার্য? সিংহ বিক্রম বলতে নাম, যশ, খ্যাতির শিখরে উঠবে এই জাতক। আমার ভাই রাজা হবে গো শিবাস খুড়ো। হয়তো আমি সেদিন থাকবো না, তোমরা থাকবে খুব। মিলিয়ে নিও আমার কথা। নতুন রাজার নতুন রাজত্ব হবে। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ 8-এ।